আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। খালেদা জিয়ার চিকিৎসায় আজ ঢাকায় আছে চীনা বিশেষজ্ঞদের মূল দল। এর আগেই সোমবার 1 ডিসেম্বর এবার কেয়ার হাসপাতালে আছে চীনা চিকিৎসকদের প্রাথমিক দল। আজ বেলা 12টার পর খালেদা জিয়ার চিকিৎসা চক্রান্ত বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনেই ভিড় করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও জোরদার করা হয়েছে। এবার কেয়ার হাসপাতালের সামনের যে মূল ফটক রয়েছে সেখানে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এবার কেয়ার হাসপাতালের সামনেই বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এর আগে সোমবার রাতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেই দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকারের পক্ষ থেকে জানানো হয় বিএনপির চেয়ারপারসনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী SFF। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। কিছুক্ষণ আগেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন ব্রিফ করে তিনি যেমনটি আহ্বান করেছেন, গুজবে কোনো ধরনের কান যেহেতু না দেয় এবং তার পাশাপাশি খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ আপডেট তিনি নিজেই ব্রিফ করে জানাবেন এমনটি তিনি জানিয়েছেন। অন্যদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, এবার কেয়ার হাসপাতালের সামনেই নেতাকর্মীরা এসে ভিড় না করে নিজ নিজ স্থান থেকে দোয়া করার জন্য আহ্বান করেছেন। অন্যদিকে জিয়া পরিবারের পক্ষ থেকেই খালেদা জিয়াকেই উন্নত চিকিৎসা দেওয়ার জন্য দেশের বাহিরে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। মেডিকেল টিমের ভোটের পরামর্শ নিয়েই তাকেই উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া যাবে কিনা সেই বিষয়টি কিন্তু বিবেচনা করে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নেওয়া হবে বলে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, বর্তমান তার চিকিৎসা চলমান রয়েছে এবং খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা এবার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করে রয়েছেন এবং তার খোঁজখবর নেওয়ার জন্য এখানে ভিড় করে রয়েছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটিও সরাসরি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। 1 ডিসেম্বর চীনা চিকিৎসক প্রতিনিধির দল এবার কেয়ার হাসপাতালের এসেছেন। এখানে এসেই খালেদা জিয়ার খোঁজ খবর থেকে শুরু করে পর্যবেক্ষণ এবং মেডিকেল ভোটের সঙ্গে আলোচনা করে তাকে চিকিৎসা দিচ্ছেন এবং তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি। আজ দুপুর 12টার সময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন এক ব্রিফের মাধ্যমে তিনি জানিয়েছেন বর্তমানে খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নত, তবে তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন। দেশি বিদেশি চিকিৎসকদের পরামর্শ তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ চীনা একটি বিশেষ চিকিৎসক প্রতিনিধির দল এবার কেয়ার হাসপাতালে আসবেন এবং তাকে চিকিৎসা দিবেন এমনটি জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে।
একদিকে দেশের বিভিন্ন স্থান থেকেই বিএনপির সমর্থক নেতাকর্মীরা এসেই ভিড় করে রয়েছেন তার খোঁজখবর নেওয়ার জন্য। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কঠোর অবস্থানে রয়েছেন। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালের সামনেই ভিড় করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা। এবার কেয়ার হাসপাতালের সামনেই বাড়ানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা, মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনী। সোমবার রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেই দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী SSF। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, তার ব্যক্তিগত চিকিৎসক ব্রিফের মাধ্যমে যেমনটি জানিয়েছেন, গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান করেছেন, দেশবাসীর কাছে দোয়া করছেন। হয়তোবা এই দোয়ার মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে খালেদা জিয়া সুস্থ হয়ে জনগণের মাঝে ফিরতে পারবেন বলে আশা করছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে এবার কেয়ার হাসপাতালের সামনের চিত্রটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। একদিকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, ব্যারিকেড দিয়ে রেখেছেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। অন্যদিকে গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিএনপির নেতাকর্মীরাও ভিড় করে রেখেছেন। সব কিছু মিলিয়ে বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, হাসপাতালের সামনে নেতাকর্মীরা ভিড় না করে নিজ নিজ স্থান থেকেই দোয়া করার জন্য আহ্বান করেছেন এবং তার চিকিৎসার জন্য দেশের বিভিন্ন বিদেশের বিভিন্ন চিকিৎসক প্রতিনিধি দলের সঙ্গেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিক যোগাযোগ করে যাচ্ছেন এবং দেশবাসীর কাছেও দোয়া করে যাচ্ছেন, দোয়া চেয়ে যাচ্ছেন খুব দ্রুত সময়ের মধ্যেই খালেদা জিয়া সুস্থ হয়ে যেহেতু দেশবাসীর কাছে ফিরতে পারেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে তাকে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োগ দিয়েছেন SSF। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকেই যেমন দেশের বিভিন্ন স্থান থেকেই বিএনপির সমর্থক নেতাকর্মীরা এসে অবস্থান করেছেন, অন্যদিকে গণমাধ্যম কর্মীরাও এখানে উপস্থিত রয়েছেন। এবার কেয়ার হাসপাতালের সামনের যে মূল ফটক রয়েছে, ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক জোরদার রয়েছে। এই ছিল এখনকার মতন আমার কাছে এবার কেয়ার হাসপাতালের সামনের থেকেই সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।